বাংলাদেশে কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা যে ভূমিকা নিয়েছে তৎকালীন এই সরকারের পদত্যাগ এবং গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে বাংলাদেশে অনেকে তখনও সাহস দেখায়নি। এখন অনেকে তরুণ আছে, তাদের প্রতি আমার মাঝে মধ্যে একটু মায়া হয়, তারা হয়তো ইতিহাস জানে না। তা অনুরোধ করবো, এদের মধ্যে কোনো যদি কেউ সিনসিয়ার ছেলে থেকে থাকে তার ইতিহাস পড়েই যেন কাজকর্ম করে। এক সময় এটা তো আমাদের একটা হলুদ বিল্ডিং ছিল, তখন এই যে আমরা এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পরে যত আন্দোলন করেছি, এইটা ছিল কিন্তু তার কেন্দ্রীয় অফিস। এইখানে বাংলাদেশের এমন কোনো নেতা নেত্রী নাই যিনি এসে কমিউনিস্ট পার্টি অফিসের লাল চা খায়নি। সেই ঐতিহাসিক ভবনকে আমরা এখন একটু বড় করে নাম দিয়েছি মুক্তি ভবন। এই মুক্তি ভবন কিন্তু উগ্রপন্থীদের আক্রমণের শিকার এরপরেও হয়েছে। তা আমরা জানি, যারা বাংলাদেশে গণতন্ত্রকে চায় না, গণতন্ত্র নিরাপদ করতে চায় না, যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যারা এমনকি 24-এর গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা এই ধরনের কোনো ধরনের কি বলবো যে বিরুদ্ধচারণের প্রচেষ্টা নিতে পারে, কিন্তু সেইটাকে আমি গুরুত্ব দিতে চাই না, আমি মোটেই আমলে নিতে চাই না। এই জন্যে, কারণ এটা মনে করি মুক্তি ভবন, এই নামটা কিন্তু আমরা সিপিবি ভবন বলিনি, এটা হচ্ছে মুক্তি ভবন, এটাই হচ্ছে মানুষের মুক্তির ঠিকানা। সুতরাং এটা বাংলাদেশের মানুষের এই সম্পদ এবং বিশেষ করে গরিব মেহনতি মানুষের সম্পদ, এটা তারাই যথেষ্ট এই ভবন রক্ষা।